অল সুপার ডুপারের সবাইকে শুভেচ্ছা। আজকে একটি মেয়ে নদীর গল্প বলবো। নদী আর কেউ নয়, আমাদের শাবনূর। বন্ধুরা, আমাদের সঙ্গেই থাকুন। মতিন রহমানের নদী। এই নদীকে তৈরি করেছেন মতিন রহমান শাবনূরকে দিয়ে। শাবনূরকে তিনি মোট 8টি সিনেমায় নেন এবং প্রত্যেকটি সিনেমাতেই শাবনূরের নাম ছিল নদী, নায়কের নাম ছিল সাগর। এবং এই নদী চরিত্র শাবনূর কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলেছেন এবং একটা সময় মতিন রহমানের সেটে শাবনূরকে নদী বলেই ডাকা হতো। তো মতিন রহমান এই শাবনূরের নাম নদী রাখার কারণ নদী নামের সাথে শাবনূরের খুব একটা মিল আছে, চঞ্চলতা আছে, এটি তিনি বলেন। এবং তিনি বলেন যে আসলে নদী নামটা খুব ছোট্ট এবং খুব অ্যাট্রাকটিভ একটা নাম, যেটা শাবনূরের সাথে খুব যায়, যার কারণে শাবনূরের নাম নদী রাখা হতো। আর সাগর এই নামটা নায়কের রাখা হতো কারণ নদীর সাথে সাগরের এত মিল আছে, যার কারণে তিনি নায়কের নাম রাখতেন সাগর। তো মতিন রহমান দেখা গেছে যে তার এই যে সিকুয়েলগুলো, এবং তিনি আসলে নাম পরিবর্তন করতে চাননি, কারণ হচ্ছে তিনি বলেন যে শাবনূরকে আমার যেই সিনেমাগুলোতে তার নাম দিয়েছে নদী, প্রত্যেকটি সিনেমায় সুপারহিট হয়েছে। এবং লাকিলি তিনি এটা বিশ্বাস করতেন যে এই নদী নামের সিনেমাগুলো খুবই হিট হবে, যার কারণে তিনি নামটা একই রেখেছেন এবং তিনি বলেছেন যে আসলে ধারাবাহিকতা রাখার জন্য শাবনূরের নাম বরাবরই নদী রয়ে গেছে, তিনি এটা কোনোভাবেই চেঞ্জ করেননি। এবং মতিন রহমানের সাথে এ নিয়ে শাবনূরের বেশ সবসময় একটা খুনসুটি হতো যে তিনি নাম কেন চেঞ্জ করেন না, কিন্তু মতিন রহমান সবসময় বলতেন যে না, তোমাকে নদী নামেই মানায়, তুমি নদীর মতো চঞ্চল, তুমি অভিনয় করো নদীর সুন্দর, যখন যেরকম দরকার, কখনো ঝড় আসলে ঝড়ের অভিনয় করো, তুফান আসলে তুফানের অভিনয় করো, সুতরাং নদীর সাথে তোমার নামটা খুব বেশ যায়, মানায়। তো শাবনূরও খুব পছন্দ করতো এবং মতিন রহমানের এই নদী নামটা নিয়ে শাবনূর 4টা সিনেমা করেছে। আর অন্য সিনেমাগুলোতেও দেখা যায় যে এরকম 8টা সিনেমার মধ্যে 4টা সিনেমাতেই শাবনূরের নাম ছিল নদী। তো নদী, সাগর এরকম। তো যাই হোক বন্ধুরা, এই নদী শাবনূর ভার্সেস নদী, তো কে বেশি ভালো, শাবনূর বেশি ভালো নাকি নদী বেশি ভালো, আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অল সুপার ডুপারের সঙ্গে থাকুন।